সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। হ্যাঁ জানেন এটা আমার ফার্স্ট ভিডিও। সো গাইস আজকে আমরা দেখতেছি 6 বছর আগে ফ্রি ফায়ার প্লেয়াররা কি এখনো পুরো হয়ে গেছে নাকি আগের মতো নুব রয়ে গেছে। আর আপনারা কি জানেন বাংলাদেশ টপ 1 এর ফার্স্ট ফ্রি ফায়ার আইডি কোনটা? না জানলে অবশ্যই ভিডিও জেনে যাবেন, কারণ ভিডিও শেষে আমি বাংলাদেশ টপ 1 এর ফার্স্ট আইডি দেখিয়ে দিব। তো এর জন্য শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে। আর সব ক্লিপগুলি জ্ঞান গেমিং থেকে নিয়েছি আমি, কারণ বাংলাদেশে কোনো ইউটিউবারের লাইভ স্ট্রিম পাইনি আগের। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমাদের ফার্স্ট ক্লিপে। সো প্রথমে একজন প্লেয়ার ল্যান্ড করে, ও চারপাশ দিয়ে এনিমি যাচ্ছিল, সে লুট করা শুরু করতে সাথে সাথে সে কিন্তু তখনও খেয়াল করে না যে তার পাশে এনিমি ছিল, সে দৌড়াতে থাকে। তার আলুটা দরকার ছিল, ও সামনে এনিমি পায়, ও তাকে গুলি করা শুরু করে, কিছুক্ষণের মধ্যে ডাউনও করে দেয়। তখন তার পিছনে আরেকটা এনিমি এসে পড়ে তাকে ডাউন করার চেষ্টা করে, ও কিছুক্ষণ পর সে নিজেই ডাউন হয়ে যায়, কারণ তার পিছন দিয়ে এনিমি ফায়ার করা শুরু করেছিল, তাই সে ডাউন হয়ে যায়। আর এটি কিন্তু সিজন 1 আসার আগের গেম পেলে, তাই সে দুজনের প্লেয়ারের সাথে টিকতে পারেনি। তারপর তাকে ফিনিশ না করে তারা এদিক ওদিক ঘুরছিল, আর কিছুর মধ্যে ফিনিশ করে দেয়। তারপর স্পেটিং চলে আসে জ্ঞান গেমিং এর টিমমেটের উপরে। তারপর আবার ওই এনিমিটা এসে তার টিমমেটকেও ডাউন করে দেয়। আর ডাউন হতে হতে আমরা দেখে নিই সে কি পুরো হয়ে গেছে নাকি আগের মতো নুব রয়ে গেছে। যা যে সদস্যের নুব ছিল তারা এখন অনেক পুরো হয়ে গেছে। তাই বেশি দেরি না করে তার আইডিটি কপি করে ফেলবো আমি। আর কপি করার সাথে সাথে এই কি 30 দিন ধরে অফলাইন, মানে 30 দিন তো ফ্রি ফায়ার দেখা, কিন্তু সে আর অনেক দিন ধরে অফলাইন আছে। আমার বাড়ি থেকে দেখে মনে হচ্ছে ভিতরে কিছু রেয়ার জিনিস আছে। তো চলেন বেশি দেরি না করে আইডির ভিতরে ঢুকে যাই। আর ঢোকার শেষে দেখি কি 74 লেভেল, আর একটি ব্ল্যাক টি শার্ট ও ব্ল্যাক প্যান্ট পরে আছে, আর সিজন 4 এশিয়ান কাপসও পরে আছে। আর একটা এমপি4 রেয়ার স্কিন আছে, রেয়ার নাকি আমি জানি না, আপনারা আমরা বলে দিন কমেন্টে। প্লাস 7,29টা লাইক আছে। জানি না তো আগে প্লেয়াররা কেন আইডি ছেড়ে চলে যায়। যদি যাওয়ার তো শখ ছিল তার আইডিটা কেউ খেলতে দেওয়া যেত, না লামায় দেওয়া যেত কেউ না পেলে। আর খেলা কিন্তু বেশি দিন আগে ছাড়ি নাই, কিছুদিন আগে ইচ্ছেছে, কারণ তার বেশি দেখে বোঝা যেতেছে। আর বেশির দিকে তাকালে সে একটা বুয়া পাসও কিনছিল। আর আগে সে অনেক টপ আপ করতো, এখন করে না বেশি, মানে টপ আপ করতো না কিন্তু ডিলাইট পাস কিন্তু ঠিকই। টপ আপ ছাড়া কি হবে, ডিলাইট পাস কিনা যায়। আর তার বুড়া বাচ্চার দিকে বুঝলে দেখা যায় সে ইচ্ছা করে ফ্রি ফায়ার ছাড়ে না, তার ফ্রি ফায়ার সাথে কিছু হয়ে গেছিল, কারণ সে খেলতে খেলতে হঠাৎ অফলাইন হয়ে যায়। এটা তার বুড়া বাচ্চার দিকে বোঝা যাচ্ছে, নাহলে এত রেড আইডি আবার কে ছাড়ে। তো আইডি যেহেতু ছেড়ে দিচ্ছে, আমাদের আর কিছু করার নাই। তো বেশি দেরি না করে চলে যায় আমার নেক্সট ক্লিপে। তো এই ক্লিপে আমার পেয়েছে জ্ঞান গেমিং এর আরেকটি টিমমেটের আইডি। সো আইডিটা আমার গেমিং সার্চ করে দেখবো সে কি এখন পুরো হয়ে গেছে নাকি আগের মতো নুব রয়ে গেছে, নাকি তার কাছে কোনো রেয়ার আইটেম আছে যেমন হিপ হপ সাকুরা, নাকি তার থেকে কোনো রেয়ার বান্ডিল আছে। তো বেশি দেরি না করে আইডিটি গেমে গিয়ে কপি করে ফেলি। আর কপি করার সাথে দেখি কি 30 দিন ধরে অফলাইন, আর 30 দিন তো গেমের মধ্যে দেখে, কিন্তু আরো বেশি সময় ধরে অফলাইন আছে সে। আর ওই ক্লিপটি পরে সে বেশি দিন খেলেও নাই, কারণ তখন তার লেভেল ছিল 22, এখন 26, মানে খালি 4 লেভেল আপ হওয়ার পরে গেম ছেড়ে দিয়েছে সে। যদি এখন সে খেলতো তার অনেক রেয়ার বান্ডি খেলতো। আর এর মধ্যে ঢোকার সাথে সাথেই 78 লাইক। আর এই কি সিজন 1 এর বেচ, সিজন 1 এ সে 29টি বেচ ক্লেম করে, এবং পরে সিজনে 7, মানে পরের সিজন তো না, অনেক সিজন পর, কারণ এই সিজনটা আমার মনে পড়তেছে না এটা কবের। আপনারা জানলে আপনারা কমেন্ট করে দেন। জানি না তো গোল প্লেয়াররা কেন গেম ছেড়ে চলে যায়। যদি যাও তো তাহলে অন্য কেউকে আইডিটা খেলতে দিয়ে যেত, আর কেউকে না পেলে আমাকে দিয়ে যেত, আমিই খেলতে থাকতাম। তো গেম কুইট করেছে, আমার আর কিছু করার নাই, করা থাকলে অবশ্যই করতাম। তো বেশি কথা আমরা চলে যাই আমার নেক্সট ক্লিপে। তো এই ক্লিপে জ্ঞান গেমিং এর কাছে ছিল একটা ইউএমপি, আর সে আরো কিছু লুট করছিল। তখন তার সামনে এনিমি এসে পড়ে তাকে শুট করে, ওই হেডশটও দেয়, ডাউনও করে ফেলে সাথে সাথে। তার পাশে ছিল আরেকটি এনিমি, সে তখন হয়তো খেল করে নাই, এমিটার সামনে ছিল কিন্তু সে খেল করে নাই, পরে খেল করে ফেলে সামনে যেতে থাকে আর যেতেই থাকে, থামে আর না। তখনই তার উল্টো সাইড দিয়ে এনিমিটা এসে উড়াদুরা ফাইট করা শুরু করে। কিছুক্ষণ পরে এনিমিটি জ্ঞান গেমিংকে ডাউন করে দেয়, তারপর কিছুক্ষণ পর ফিনিশও করে দেয়, আর জ্ঞান গেমিং ডেথ হয়ে যায়। আর তখন এক্সপেক্টিং চলে আসে জ্ঞান গেমিং এর টিমমেটের উপরে। আমরা দেখবো টিমমেট কি এখন পুরো হয়ে গেছে নাকি আগের মধ্যে নুব রয়ে গেছে। আর OMG 39 লেভেল। আপনারা হয়তো ভাবতেছেন 39 লেভেল এটা কেমন বড় ব্যাপার। আপনারা তো অনেকে 29 লেভেল আছে, অনেকে 29 লেভেল বেশি আছে, অনেকে কমও আছে, কিন্তু না, তখন সিজন 1 এর রেড পাসও আসে নাই। ওই সময় 29 লেভেল কম মানুষেরই আসছিল, আর এখন তারা নুব প্লেয়ার 29 লেভেল হয়ে জায়গা। তো আমরা বেশি কথা আমরা গেমে যাই রিসার্চ করে দেখবো সেখানে পুরো হয়ে গেছে না আগের মতো নুব রয়ে গেছে, কারণ যারা 17 সালের নুব ছিল তারা এখন লেজেন্ড হয়ে যেতে পারে, তাই বলা যায় না। তাই আমরা তাদের গেমে আইডি কপি করে ফেললাম। আর কপি করার সাথে দেখি 30 দিন ধরে অফলাইন, আর 30 দিন তো ফ্রি ফায়ার দেখা যাচ্ছে, কিন্তু সে আর অনেক দিন ধরে অফলাইন আছে। আর আইডিতে 28 লেভেল, আজকে মানে আমরা সব প্লেয়ার অফলাইন পাবো, কোনো অনলাইন প্লেয়াররা পাবো না। আর আইডিতে ঢোকার সাথে সাথেই এই কি সিজন 2 এর হিরো টি শার্ট অ্যান্ড্রু ক্যারেক্টার নিয়ে আছে, আর আইডিতে 12টি লাইক আছে। আর সে এখন একটা গিল্ডে আছে, গিল্ডের প্লেয়াররা তাকে কিক করে নাই গিল্ড থেকে। আর তার কাছে সিজন 1 আর 2 এর বেচও আছে। সিজন 1 এ সে 90টি বেচ ক্লেম করে, সিজন 2 এ সে 12টি বেচ ক্লেম করে খেলা ছেড়ে দেয়। এখন যদি সে খেলতো তার কাছে অনেক রেয়ার বান্ডিল হতো। জানি না তো ওল্ড প্লেয়াররা কেন ফ্রি ফায়ার খেলা ছেড়ে দেয়। তো খেলা যেহেতু ছেড়েছে আর বেশি কিছু করার নাই। তো বেশি কিছু না করে আমরা চলে যাই আমাদের নেক্সট ক্লিপে। তো গাইস এখন বলতে যাচ্ছি আমি যেটার জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন, হ্যাঁ বাংলাদেশ টপ 1 আইডি দেখার জন্য, মানে ফার্স্ট আইডি দেখার জন্য। তো এখন আমি দেখাতে যাচ্ছি বাংলাদেশ টপ 1 ফার্স্ট আইডি। কিন্তু এটার আগে ভিডিওকে প্লিজ একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন, আর বেশি ভালো লাগলে একটা কমেন্ট করে দিন, প্লাস শেয়ারও করে দিন বন্ধুদের সাথে যারা ফ্রি ফায়ার দেখে।
আর এসব ওয়ার্ল্ড প্লেয়ার ইউআইডি সার্চের কন্টেন্ট দেখে তারা অবশ্যই একটু শেয়ার করে দেন। তো বেশি দেরি না করে আপনার দেখে দিচ্ছে বাংলাদেশ টপ 1-এর ফার্স্ট ফ্রি ফায়ার আইডি। তো হাতে পপকর্ন নিয়ে চোখে চশমা পরে দেখতে বসে পড়েন বাংলাদেশ টপ 1-এর ফার্স্ট ফ্রি ফায়ার আইডি। মজা করতেছিলাম, সিরিয়াসলি নিয়েন না। তো এখন আমাদের সামনে আছে বাংলাদেশ টপ 1-এর ফার্স্ট ফ্রি ফায়ার আইডি। আর এই আইডি কিন্তু রাতবে নিজেই বলছে যে এটা তার ফার্স্ট ফ্রি ফায়ার আইডি। আর এই আইডি 40 মিনিট আগেই অনলাইন ছিল, তো ভালো কথা। আর আইডিতে ঢোকার সাথে সাথেই সুন্দর একটি অ্যানিমেশনের সাথে এসে পড়ে বাংলাদেশ টপ 1-এর ফার্স্ট আইডি, যেমন লাইক 32,000 প্লাস আর বিয়ার র্যাঙ্ক স্টোর 1600 বেশি। আপনারা ভাবছেন তাই সে মাত্র গোল্ড 1 আছে, এটা আবার কেমন কথা? আমি আগেই বলে দিই এটা কিন্তু সে তার সেকেন্ড আইডি, তাই জন্য তো কম লেভেল। আর তার হাতে ধরে আছে একটি M10-এর ইবোগান আর ব্ল্যাক প্যান্ট আর হোয়াইট শুজ। ড্রেস কম্বিনেশন আমার কাছে অনেক ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর সিএস র্যাঙ্কে তার স্কোর সিলভার 2। আগেই বলছিলাম সে এটিতে বেশি খেলে না। আর তাই এটিতে 3টি ইবোগান ম্যাক্স আছে, এর মধ্যে আছে AK-40 ইবো, M10 ইবো ও কোবরা MP-40 ইবো। আর এটির মধ্যে ইনক্লুবেটার MP-40 আছে। আর তার কাছে ফ্রি ফায়ারের মধ্যে ওয়ান অফ দি মোস্ট গ্লোরি স্কিনটা আছে। তো আমরা তার বেচের দিকে এক নজর তাকিয়ে আসি। আর তার বেচের দিকে তাকালে সে ইদানিং সব ভুয়া পাশে কিনে থাকে, কারণ তুই কিনবে তার বুঝতে হবে সে কে, বাংলাদেশ টপ 1। আর সে প্রথম দিকে কিন্তু ভুয়া পাস কিনে নেয় বেশি একটা। আর সে কিন্তু দেখতে গেলে সব ইয়ার পাশে নিয়ে রাখছে, খালি অল্প কিছু বাদে। তো এক নজর তার ওপেনের দিকে তাকিয়ে আসি। বিয়ার র্যাঙ্কে সে ট্রোকানের মধ্যে মুন্সিগঞ্জে 34 নম্বরে আছে, ও কুমিল্লা স্কাই 44 নম্বরে আছে, ও মুন্সিগঞ্জ হেল পিস্তলে 50 নম্বরে আছে, ও মুন্সিগঞ্জ ইউএমপিতে 94 নম্বর আছে সে, ও MP-40 তার স্কোর 11,000 প্লাস, M10 14 6,500 প্লাস, আর F41 6,500 এর মতো, XM8 5,500 প্লাস, আর বিজন 2,500 প্লাস, AK-40 2,300 প্লাস, আর থমসন 1,800 প্লাস, MP5 1,000 প্লাস, M1 887 800 মতো, ও G18 134। আর সিএস র্যাঙ্কের মতো MP-40 স্কোর 4,500 প্লাস, MP5 3,000 প্লাস, M41 2,000 প্লাস, AK-40 2,000 প্লাস, M10 14 2,000 এর মতো, UMP-তে 1500 প্লাস, G18 1400 প্লাস, M1 887 1100 প্লাস, XM8 1000 এর মতো, থমসন 800 প্লাস, স্কাই 800 প্লাস, ও বিজনে 650 প্লাস। বিয়ার ক্যারিয়ারে সে ম্যাচ খেলেছে 4,465টি, উইন করছে 536টি, ও কিল করছে 9,492টি। আর ডুয়ের মধ্যে সে 3,573টি ম্যাচ খেলেছে, যেখানে 285টি ম্যাচ উইন করছে আর 6,489টি কিল করছে। আর ফুল স্কোয়াডে সে 8,522টি ম্যাচ খেলেছে, যেখানে 1,174টি ম্যাচ উইন হয়েছে আর 18,912টি কিল করছে। আর সিএস ক্যারিয়ারে সে 8,478টি ম্যাচ খেলছে, যেখানে 4,276টি ম্যাচ উইন হয়েছে ও 33,520টি কিল করছে, ও কেডিএ রেট 1.59 আর হেডশট রেট 26.57। আজকের জন্য ভিডিওটা এতটুকুই থাকুক। আমি কিন্তু এই বাংলাদেশ টপ 1-এর ফার্স্ট আইডি সরাসরি রেজিস্টার বলছি একবারে, অনেকের ভালো লাগতে পারে অনেকের নাও লাগতে পারে, আশা করছি সবারই ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন, আর বেশি ভালো লাগে শেয়ারও করে দিয়েন আর কমেন্ট করে দিয়েন নেক্সট কোন প্লেয়ারটা আমাদের ভিডিওর মেইন টপিক থাকবে। তো গাইস আজকের জন্য এতটুকুই, এন্ড বাই বাই।